বিরতির পর স্বাগত জানাই বাংলা 24 ঘন্টায়। যেখানে মানুষ চান না সেখানে জোর করে জমি অধিগ্রহণ নয়, স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর উচ্ছ্বসিত বর্ধমানের আলিশা মৌজার কৃষকরা। বাম জমানায় ওই মৌজায় 10.5 একর জমি অধিগ্রহণ করে সরকার। এতদিন জমিতে কোনো কাজ হয়নি, আজ কাজ শুরু হতেই বাধা দেন কৃষকরা। আমাদের বর্ধমানে 2007-এ আরেকটা জমি অধিগ্রহণ করার কথা করেছিল গভর্নমেন্ট, যেখানে আমরা মিষ্টি হাব করব বলেছিলাম। তো আমার কাছে ডিএম বললো যে এরকম এই জমিটা 2007-এ হয়েছিল। আমরা ওখানটা নেওয়ার কোনো দরকার নেই, কারণ এই জমি আইনটা এটা সবার ক্ষেত্রেই ভালো করে প্রযোজ্য হোক। সুতরাং যেখানে লোক চাইবে না কেন হবে, আমি বলে দিলাম অন্য জায়গা খুঁজে অন্য জায়গায় করো, ওটাতে নেওয়ার দরকার নেই। মৃবন রোডের ফুটপাত থেকে কিশোরীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ ও খুনের পরও হুঁশ ফিরল না পুলিশের। বুধবার রাতে ওই এলাকা থাকলো পুলিশ শূন্যই, উল্টে ফুটপাতের বাসিন্দাদেরই তুলে দেওয়া হলো। মাঝে মধ্যে অবশ্য এলাকায় ঘুরে বেরিয়েছেন দুজন পুলিশকর্মী। গতকাল ভোররাতে 9 নম্বর মৃবন রোড থেকে বছর 12 এক কিশোরীকে ওলা গাড়িতে তোলে দুই চালক। অভিযোগ, এরপর শঙ্কর সাউ এবং গুড্ডু সিং মেয়েটিকে ওয়াটগঞ্জে নিয়ে যায়। সেখানে আকণ্ঠ মদ্যপান করে দুজন। তারপর গাড়ি করে কিশোরীকে নিয়ে যাওয়া হয় পার্ক সার্কাস ফ্লাইওভারে। সেখানে গাড়ির মধ্যে রাতভর ধর্ষণ করা হয় তাকে। তারপর শ্বাসরোধ করে খুন করে তাকে ফেলে দেওয়া হয় তপসিয়ার খালের ধারে। গ্রেফতার হয় ওলা চালক শঙ্কর সাউ ও গুড্ডু সিং। গভীর রাতে খুন, অপহরণ বা ধর্ষণের আগে অভিযুক্তরা এই ওয়াটগঞ্জ মুন্সিগঞ্জ এলাকাতেই এসেছিল। নিষিদ্ধ পল্লী এই এলাকায় এসে এক দেহ ব্যবসায়ীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে এই দুই অভিযুক্ত, এবং তারপরে কিন্তু সেখান থেকে তারা বেরিয়ে এই খুন বা অপহরণের ঘটনা ঘটায়। এইখানেই কিন্তু এই গাড়িটিকে তারা ডাম্প করে রেখে গিয়েছিল হত্যাকাণ্ডের পর, এবং এই ঘটনায় প্রত্যক্ষদর্শীও বেশ কয়েকজন রয়েছে। আমি সেরকমই একজন প্রত্যক্ষদর্শীর কাছে আসবো। আপনি ঠিক কি দেখলেন? ওইটাই দেখলাম, গাড়িটা এখানে রাখা ছিল, পুলিশ এলো, ওদেরকে ধরে নিয়ে চলে গেল। আমরা বুঝতে পারিনি কিসের জন্য, কি হয়েছে না হয়েছে। তারপরে পরে শুনলাম কোনো ছিনতাই কেস আছে বলে। তারপরে শুনলাম কি যে না, একটা মেয়ে 12 বছরের মেয়েকে রেপ করে তার গলা টিপে মেরে ফেলে দিয়েছে কোন জায়গাতে। তারপরে আর আমরা জানি না। গাড়িটা কখন রেখে গিয়েছিল? রাত বেলা 10টার সময়, সকাল 10টার সময় রেখে গিয়েছিল। তার আগেও তো এখানে ওরা আসা যাওয়া করেছিল? না, আমরা সব জানি না। গাড়িটিকে কিন্তু এই জায়গাতেই ডাম্প করে রাখা হয়, এবং তারপর পুলিশ যখন খবর পায় অভিযুক্তদের জেরা করে যে গাড়িটি এখানে রয়েছে, এখান থেকেই গাড়িটিকে উদ্ধার করা হয় এবং এরপরই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। 24 ঘন্টার জন্য ক্যামেরায় সুমিত দাসের সঙ্গে বিক্রম দাস, কলকাতা।